আসসালামু আলাইকুম দর্শক, এটা হলো স্যামসাং ফোন। এটা ডিসপ্লেটি ভাঙা। আমরা প্রথমে ডিসপ্লেটি খুলে নিব। খুলে খুলে নিয়ে খুব যত্ন সহকারে খুলব, কারণ এটা ডিসপ্লে ভাঙা, তো এই কারণে আপনারা খুব যত্ন সহকারে এটা খুলবেন। সাইড দিয়ে হিট দিলে আটাটি নরম হবে। আপনারা আস্তে আস্তে খুলে নেবেন। দেখতে পারতেছেন আমরা কিভাবে খুলতেছি খুব যত্ন সহকারে। আর ওপেনার হিসাবে যেটা নেবেন খুব পাতলা জাতীয়, যেন হার্ড না হয়। ফাটা ডিসপ্লেতে বেশি প্রেশার পড়লে ডিসপ্লেটি ভেঙে যেতে পারে, কারণ ভিতরের প্যানেলটি ভালো। খুব আস্তে করে আমরা খুললাম এটা। দেখতে পারতেছেন এই যে ফাটাটা। আসলে এটা এখন কাটবো আমরা মেশিনে। আপনার এখানে টেম্পারেচার দিতে হবে মোটামুটি আমরা 90 ডিগ্রি, 85 থেকে 90 ডিগ্রি টেম্পারেচার দিয়ে এটা কাটবো। আর খুব যত্ন সহকারে তারটা নামতে হবে নিচের দিকে প্রেশার দিয়ে। আসলে উপর দিকে প্রেশার দেওয়া যাবে না। দেখতে পারতেছেন কাটছি এখন। আর এটা মেশিনের উপর রেখেই আটাটা পরিষ্কার করা সবচেয়ে বেটার। আমরা অনেকেই মেশিনের উপর রাখি না, মেশিন থেকে একটু দূরে নিয়ে টেবিলের মধ্যে আমরা পরিষ্কার করি। আসলে মেশিনে রাখলে মেশিনের হিটের আটাটা নরম থাকে, উঠাতে একদম সহজ হবে। আপনারা দেখতে পারতেছেন আমরা আটাটা কীভাবে উঠাইতেছি। তো খুব কেয়ারফুলভাবে কাটতে হয়। দেখতেছেন আটাটা পরিষ্কার করলাম একেবারে। এরপর আমরা দ্বিতীয় ধাপে যাব। তৃতীয় ধাপ হলো আমরা এটা ক্লিন করব। আঠার আবরণটি হালকা 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 আছে, এটা একদম পরিষ্কার করে নেব। এখানে একটু ময়লা রাখা যাবে না। আপনারা দেখতে পারতেছেন আপনি এটা বিভিন্ন স্প্রে দিয়েই পরিষ্কার করতে পারেন, যেমন থিনার, অকটেন, অথবা অনেক ক্লিনার আছে, WD-40, বিভিন্ন ধরনের ক্লিনার আছে। ক্লিনার দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আমরা সাধারণত অকটেন ইউজ করি। অকটেনের দ্রুত পরিষ্কার হয়। আপনারাও অকটেন দিয়ে ইউজ করতে পারেন, যেটা বাইক চালাই আমরা, সেই অকটেন দিয়ে আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে একটু অপেক্ষা করতে হয়, কারণ সাথে সাথে যদি আপনি সিআই গ্লাসটা বসান, তো ভিতরে হালকা জমা থাকে অকটেনের গ্যাসটা, ওতে প্রবলেম হয়, বাবল থাকে। একটু সময় নিতে হয়। আপনারা দেখতে পারতেছেন আমরা এর মধ্যেই একটু সময় নিয়ে নিতেছি। ফ্রেমের মধ্যে বসায় আপনারা গ্লাসটা বসাবেন। এখন আমরা চেক করে নেব যে ডিসপ্লেটা সম্পূর্ণ ঠিক আছে কি না। আমরা যেভাবে কাজটা করতেছি আপনারাও ট্রাই করতে পারেন। যারা নতুন ইঞ্জিনিয়ার তারা দেখে দেখেই ট্রাই করবেন। আশা করি আপনারা নিজেরাই পারবেন। এখন দেখেন ডিসপ্লেটা ঠিক আছে, সব সম্পূর্ণ ঠিক আছে। অনেক সময় দেখা যায় কাটতে গেলেই নষ্ট হয়, মানে খুব খেয়াল করে কাটতে হয়। টাচটা ঠিক আছে কিনা আমরা দেখব একটু স্টার্টিংয়ের পরে। এখন দেখতেছি আমরা, হ্যাঁ এখন টাচটা ঠিক আছে। টাচটা অনেক সময় কোড দিলে কোড আসে না, এটা সেটার একটা স্লো প্রবলেম। আসলে এটা ভয়ের কোনো কারণ নাই। এখন আমরা ওসিএ করব, গ্লাস অ্যাডজাস্ট করতেছি। এটা আপনার এখানে 5 মিনিট 3 মিনিট থাকবে, এখানে 3 মিনিট থাকবে। 3 মিনিট পর এখানে দেব আমরা এই যে এটা হলো কম্প্রেসারের ভিতরে দিব আমরা 5 মিনিট। 5 মিনিট পর এখন 5 মিনিট পরে আমরা বের করে দেখব। দেখেন একদম ওকে, কোনো সমস্যা নেই। আমরা আরেকবার চেক করে দেখব, কারণ কম্প্রেসার বেছে ওসিএর ভিতরে কিন্তু একটু প্রেশার পড়ে অনেক সময়। ওসিআর প্রেশারের কারণে কালো কালো দাগ আসে। এটা ভয়ের কোনো কারণে, এটা ধীরে ধীরে চলে যাবে যদি কখনো আসে। দেখতে পারতেছেন আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখন ডিসপ্লেটি সেট আপ করবো। সুন্দর করে আঠা দিয়ে নেব। খেয়াল করতে হবে বেশি পরিমাণ আঠা দেওয়া যাবে না। অনেকেই অনেক পরিমাণে আঠা দেয় যে খুব ভালোভাবে লাগবে। একদম পরিমাণ মতো বর্ডারের সাইড দিয়ে আঠা দেবেন, পরিমাণ মতো। বেশি দিলে দেখা যায় যে ভিতরে ঢুকে যায়, রেবনের গোড়ায় গেলে টাচ উল্টাপাল্টা কাজ করে। খুব খেয়াল করে দেখবেন, আটাটা দিতে হয় খুব খেয়ালভাবে করে। দেখেন সব ঠিক আছে। আমরা আবারও চেক করে নিতেছি। অবশ্যই চেক বেশি করতে হবে, কারণ চেক বেশি করার কারণ আছে। একটা অল্প চেক করলে দেখা যায় একটা প্রবলেম থাকলো, কাস্টমার প্রবলেম ফেস করলে আসলে কাস্টমার নষ্ট হয়ে যায়। কাস্টমারের কনভিন্স করার জন্য ভালোভাবে চেক করে খুব ভালোভাবে কাজটা করে তারপর কাস্টমারে বোঝায় দিতে হবে। আমরা নাটগুলো লাগাচ্ছি।
কিছু কিছু ফোনের নাটের পার্থক্য থাকে, দেখা যায় মিডলে বড় নাট, সামনে ছোট নাট, নাট চেঞ্জ জানি না হয়, যে জায়গায় যে নাট আছে যদি 2 রকম নাট থাকে ঠিক ওই জায়গায় লাগাবেন, অনেক সময় 3 রকম নাট থাকে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, পরের ভিডিওতে দেখা হবে।